আসসালামু আলাইকুম। এইচআর সানরাইজ একাডেমির পক্ষ থেকে আমি হাসানুর রাজ্জাক আপনাদের জানাই স্বাগতম। আজ আমার টিউটোরিয়ালের আলোচনার বিষয় হলো এক্সেলে কোনো সেন্টেন্স অথবা ওয়ার্ড অথবা নাম্বারের মাঝে কতটি ক্যারেক্টার অথবা লেটার আছে এটি ফর্মুলা দিয়ে কিভাবে বের করবেন এটি আজ আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই সেলে আমি ফর্মুলা ব্যবহার করতেছি, দেখুন ইকুয়াল চিহ্ন টাইপ করে এলিয়ান, দেখুন এই যে লেন ফর্মুলাটি আমার চলে আসছে। এবার এটির উপর মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করে সিলেক্ট করতে পারি অথবা কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করে এই ফর্মুলাটি আমি সিলেক্ট করতে পারি। আমি ট্যাব কি প্রেস করে ফর্মুলাটি সিলেক্ট করলাম। এরপর দেখুন টেক্সট, আমি যে টেক্সটের ক্যারেক্টার মানে লেটার গণনা করতে চাচ্ছি সেই টেক্সটটি সিলেক্ট করব। আমি এই সেলে এই ওয়ার্ডটির ক্যারেক্টার গণনা করতে চাচ্ছি, তো আমি এই সেলটি সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন EXCEL এখানে 5টি লেটার আছে, এখানে কিন্তু 5 চলে আসছে। এবার এই ফর্মুলাটি ধরে আমি নিচে টেনে দিলাম। দেখুন ইউএ হলো 3টি লেটার এন্ড মিতে হলো 2টি লেটার, 3 2 5, মাঝখানে হলো এন্ড একটি, এই হলো 6। তাহলে এখানে 8 আসলো কিভাবে? এই যে ইউ এর পরে একটি স্পেস এন্ড মি এর আগে অর্থাৎ এন্ড এর পর আরেকটি স্পেস, এই হলো 2টি স্পেস, 5টি লেটার, একটি এন্ড চিহ্ন আর 2টি স্পেস, টোটাল 8টি। দেখুন এখানে আমার 8 চলে আসছে। তার মানে এই লেন ফর্মুলায় স্পেস সহ একটি ক্যারেক্টার কাউন্ট করে। এরপর দেখুন এখানে সংখ্যা আছে 1 2 3 5 6, 6টি ডিজিট আছে এই সংখ্যাতে। আমার কিন্তু এখানে 6 চলে আসছে, বাট এই সেলে দেখুন কোনো কিছুই কিন্তু নেই, তারপরেও এখানে 9 চলে আসছে। এটি কিভাবে? এখানে আছে কি আছে দেখুন, এই ফর্মুলা বারে আমি যদি মাউসের কার্সরটি রাখি তাহলে দেখুন এই যে আমি কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে লেফট দিকে যাচ্ছি, দেখুন তার মানে এগুলো হলো স্পেস। এখানে 9টি স্পেস আছে। আমি দেখুন ব্যাক স্পেস দিয়ে 2টি স্পেস কেটে দিচ্ছি, 1 2, এখন কিন্তু 7। এই সেলটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে আমি দেখুন ডিলিট করে দিলাম, 0। তার মানে এখানে এখন আর কিছুই নেই। আমি যদি এখান থেকে আরেকটি স্পেস দিই, দেখুন এখানে কিন্তু 1 চলে আসছে। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর পরবর্তী টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেতে এখন বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।